অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। আমরা এই পর্যায়ে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে ত্রিভুজের বাহু এবং মধ্যমার সম্পর্ক নির্ণয় করব। তো সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা একটা ত্রিভুজ নিলাম এবিসি। একটা ত্রিভুজ নিলাম যার এডি, বি এবং সিএফ তিনটি মধ্যমা। আমরা এই বাহুর দৈর্ঘ্যগুলোকে এবিকে ধরলাম সি, বিসিকে এ ধরলাম, এসিকে আমি বি ধরলাম এবং মধ্যমাগুলোকে এডিকে আমি ধরলাম ডি, বিকে ই ধরলাম এবং সিএফকে এফ ধরলাম। এখানে এইভাবেই লিখলাম আমরা যে এবিসি ত্রিভুজে বিসি, সি ও বি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবিসি আর মধ্যমা তিনটা এডি, বি, সিএফ যথাক্রমে ডিই, এফ। আমরা এখান থেকে বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয় করব। তো যেহেতু এবিসি ত্রিভুজে এবি আর এসি দুটা বাহু আর এটি হলো বিসি এর সমদ্বিখণ্ডক মধ্যমা, সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাচ্ছি আমরা যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার ইকুয়াল টু 2 গুণন মধ্যমা স্কোয়ার, মানে তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার উপর স্কোয়ার, মানে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস এই তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র মানে বিটি স্কোয়ার। আমরা যদি মানগুলো এই এ বি সি এবং ডি এফ এই ভ্যালুগুলো এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি এ বি এর ভ্যালু মান ছিল আমার সি। মনে রাখার সুবিধার্থে তোমরা যেটা করবে, যে কোণ আছে তার বিপরীত বাহুটাকে সি ধরেছি আমরা, বি কোণের বিপরীত বাহুকে বি ধরেছি, এ কোণের বিপরীত বাহুকে এ ধরেছি, বাহুর দৈর্ঘ্যকে এ ধরেছি। আবার এডি মধ্যমাকে ডি ধরেছি, বি মধ্যমাকে ই ধরেছি এবং সিএফ মধ্যমাকে এফ ধরেছি, শেষের বিন্দুগুলোকে ধরেছি। তাহলে এখানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2AD স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হবে। এখানে মানগুলো হচ্ছে আমার এ বির মান সি স্কোয়ার, এ বি স্কোয়ার সি স্কোয়ার, এসি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার আর 2 এডির মান ডি, ডি স্কোয়ার আর এখানে বিডির মানটা হচ্ছে আমার a/2। এতটুকু হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত এটা হলো a/2। এই মানটা আমরা a/2 স্কোয়ার লিখলাম এবং এখানে আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে যেহেতু আমার এখানে প্রথম বন্ধনী আসলো। তাহলে আমি যদি এখন এখানে এই ডান পাশের মানগুলোকে বাঁয়ে লিখি আর বাম পাশের মানগুলোকে ডানে লিখি তাহলে পাচ্ছি 2d স্কোয়ার প্লাস 2 এর জায়গায় রয়ে যাবে আর এটা হয়ে যাবে a স্কোয়ার বাই 2a স্কোয়ার করে দিলে হচ্ছে 4 আর ওটা ডাইরেক্ট আসলো b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমি যদি 2d স্কোয়ার রেখে দেই আর এটা হয়ে যাচ্ছে আমার a স্কোয়ার বাই এই 2 আর 4 কাটা গেলে নিচে থাকবে 2 ইকুয়াল টু হচ্ছে b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে বা আমরা লিখতে পারি এরকম 2d স্কোয়ার ইকুয়াল টু এখানে যা ছিল রয়ে যাবে b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। এটা বাম থেকে ডানে আসলে মাইনাস হয়ে গেল। আমরা যদি এখানে একটা কাজ করি এভাবে লিখি 2d স্কোয়ার, এটাকে লসাগু করে দিই, নিচে 2 আছে অতএব এখানে 2 লিখলাম। তাহলে এখানে পাচ্ছি আমি 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2। এখন এখানে 2টা গুণ অবস্থায় আছে, ডানে গেলে ভাগ হবে, তাহলে আমি পাচ্ছি d স্কোয়ার সমান কত পাচ্ছি, d স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি এখানে 2b স্কোয়ার থাকবে, 2c স্কোয়ার থাকবে মাইনাস a স্কোয়ার থাকবে আর এই 2টা নিচে গিয়ে 2 আর 4 হয়ে যাবে। তাহলে আমি যেভাবে d স্কোয়ার পেলাম কিভাবে দেখো, এখানে আমার এটা ছিল মধ্যমা, যার উপরে মধ্যমা হয়েছে সেইটা বাদে অন্য দুটা বাহু যেমন এসি আর এবি, এসি এর ভ্যালু ছিল বি আর সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস তৃতীয় বাহু স্কোয়ার, মানে যে বাহুর উপরে মধ্যমা হয়েছে সেই বাহু
বাদে অন্য দুটার 2 স্কোয়ারের দ্বিগুণের সমান যোগফল বিয়োগ তৃতীয় বাহুর স্কোয়ার, মানে 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে যদি আমি এখন এই অন্যটার মধ্যে এই নিয়মটা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি এরকমটা। তাহলে এখানে যেমন b একটা মধ্যমাটাকে আমরা ধরেছিলাম e, তাহলে e স্কোয়ার আমি লিখি এখানে e স্কোয়ার ইকুয়াল টু কত হবে, e স্কোয়ারের দুই পাশের বাহু দুটো হলো a একটা c একটা, তাহলে ইকুয়াল টু লিখব 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস এই যার উপর মধ্যমা হয়েছে সেটা b স্কোয়ার, বা তৃতীয় বাহু যেটা বাদ আছে সেটা ডিভাইড বাই 4। এবং আরেকটা রয়ে গেছে আমার, সেটা হচ্ছে CF এর মান হচ্ছে f, তাহলে f স্কোয়ার ইকুয়াল টু হবে fটা হয়েছে যেমন f এর সাথে এই দুই পাশের দুটা হচ্ছে a এবং b, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখানে হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর মাইনাস তৃতীয় বাহু স্কোয়ার মানে হলো মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই 4। আমরা পেয়ে গেলাম তিনটা d স্কোয়ার প্লাস e স্কোয়ার প্লাস f স্কোয়ার। আমরা এবার এই d স্কোয়ার e স্কোয়ার f স্কোয়ার তিনটাই যোগ করব, তাহলে আমরা যোগ করে কি পাই, সুতরাং এভাবে লিখি, সুতরাং d স্কোয়ার প্লাস e স্কোয়ার প্লাস f স্কোয়ার ইকুয়াল টু d স্কোয়ারের ভ্যালু যা ছিল তাই লিখব 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস এটার মান ছিল আমার 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই 4, এখানে ছিল 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই 4। এখন এখানে তাহলে লিখবো আমরা নিচে 4 লিখবো, আর উপরে হচ্ছে আমার 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে এখানে 2a স্কোয়ার 4a স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার পাইলাম আমরা 3a স্কোয়ার প্লাস এখানে পেলাম এখানে পেলাম 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আর মাইনাস b স্কোয়ার, তাহলে 4b স্কোয়ার বিয়োগ b স্কোয়ার মানে 3b স্কোয়ার, আমরা পেলাম এখানে 3b স্কোয়ার প্লাস এখানে এই c স্কোয়ার 2c স্কোয়ার 4c স্কোয়ার আর একটা c স্কোয়ার যদি বাদ দিয়ে দিই আমরা পাচ্ছি 3c স্কোয়ার ডিভাইড বাই 4। আমরা যদি এখানে 3 কমন নিয়ে নেই, ডান পাশেই লিখি, 3 কমন নিলে কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ডিভাইড বাই 4। আমরা যদি 4 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে কি দাঁড়ায় আমার 4 ইন্টু d স্কোয়ার প্লাস e স্কোয়ার প্লাস f স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা উল্টায় লিখি একটু, বা এভাবেও লিখতে পারি যে 3 গুণন a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু d স্কোয়ার প্লাস e স্কোয়ার প্লাস f স্কোয়ার। এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি যে ABC আমার কি ছিল, এখানে ত্রিভুজের 3টা বাহু ছিল ABC, তাহলে 3 বাহুর বর্গের সমষ্টির 3 গুণ, 3 বাহুর বর্গের সমষ্টির 3 গুণ সমান DEF ছিল আমার মধ্যমা সমূহের বর্গের 4 গুণের সমান। তাহলে আমরা ত্রিভুজের বাহু মধ্যমা সম্পর্কটা কি পেলাম, যে কোনো ত্রিভুজের বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ সমান মধ্যমা সমূহের বর্গের সমষ্টির 4 গুণ। এটিই ত্রিভুজের বাহু মধ্যমা সম্পর্ক। তোমরা এখানে লিখে নেবে যে সুতরাং
ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক হলো ত্রিভুজের বাহুসমূহের বর্গের সমষ্টির 3 গুণ সমান হবে মধ্যমা সমূহের বর্গের সমষ্টির 4 গুণ। এটি ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক। এটা ব্যবহার করে আমরা এই 7 নম্বর 3.7 নম্বর প্রশ্নটা সলভ করতে পারবো ইজিলি। তাহলে এটাও তোমরা শিখবে, এটাও অনেক সময় পরীক্ষাতে আসে, এটাও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এগুলো মনে রাখার জন্য তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।